আসসালামু আলাইকুম। আমি আপনাদের মিস্টার জিন চলে আসলাম আবারও ছোট্ট একটি ভিডিও নিয়ে। তো গতকাল একটি কাজে বগুড়া আসি আমি, হীরা এবং ইকবাল রাত্রেবেলা। তো কাজ শেষ করে একটি অটো নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বগুড়া ঘুরতে। তা অটোওয়ালা যে ছিল উনি খুব ভালো একজন লোক ছিল। তো ওনাকে বললাম যে আমাদের নিয়ে একটু বগুড়া শহর ঘোরান। তখন উনি বলল, বাবা আমার তো অটোতে চার্জ নেই, তো আপনাদের আমি জায়গা দেখে দিচ্ছি, আপনারা ওভাবে চলে যাবেন। সেভাবেই গেলে মহস্থানগড়টার সুন্দর জায়গা ঘুরে আসতে পারেন। পরে আমাদের সিএনজি স্ট্যান্ডে গিয়ে সে নামিয়ে দিয়ে আসলে এবং ভাড়াও ঠিক করে দিল ৩০ টাকা করে পারজন। আমরা যাচ্ছি হলো মহস্থানগড় এবং তার আশেপাশে কিছু জায়গা ঘুরতে। তো সিএনজি আল্লাহর সাথে আমাদের কন্ট্যাক্ট হলো যে পারজন ৩০ টাকা করে মহস্থানগড় এবং আপনার প্রত্যেকটা স্পটে নিয়ে যাবে ওইখানে ৫০ টাকা করে। যাই হোক, তারপর আমাদের সাথে একটা স্ক্যাম হলো। স্ক্যামটা সিএনজি আলা করছে, আমরা আর কিছু বললাম না তাকে, একদিনই তো করবে। যাই হোক, আপনারা যারা বগুড়া যাবেন এবং মহস্থানগড় যারা যেতে চান, দেখতে চান, ঘুরতে যেতে চান, তারা অবশ্যই সিএনজি আলা এবং অটো যেটাই হোক নিয়ে যান, তাদের সাথে কথা বলাবার্তা বলেই উঠবেন। আর আমরা যেহেতু গেছি কাজে হঠাৎ করে ঘোরা তার ফাঁকে, তো সেটা আমাদের কাছে বড় বিষয় না। আবার অনেকে যারা ঘুরতে যাবেন আশেপাশে বুঝে শুনেই যাবেন। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ আপনার বগুড়াতে। কিন্তু বগুড়াতে আমি যতটুকু খেয়াল করলাম, যতটুকু গ্রামের ভিতর দিয়ে আমরা করছি, তো বেশি জায়গায় দেখলাম না যে তাদের ফসলি জমি বেশি আছে। অতটা ফসলি জমি নয়। তাদের প্রধান কি উৎস আয়ের বগুড়ার মানুষের সেটা আমি জানি না, কিন্তু ফসলি জমি তাদের খুবই কম। তো এসে বললাম আমরা, এটাকে বলে মেবি বাসর ঘর। তো আমরা বাসর ঘর স্পট যেটা সেটা নিয়ে আসছে। এখানে যে রাজা ছিল এই প্রাসাদের, তার বাসর ঘর এখানেই হয়েছিল। তো এই পাহাড়ের উপরে পাহাড়টা করা হলো গিয়ে এটা সম্পূর্ণ মনে হচ্ছে আমার যতটুকু যে এটা আপনার মানুষ দ্বারাই সৃষ্টি পাহাড়, ইট টিট দিয়ে করে ওইটার ভিতরে মাটি ভরে দিছিল। তো ওটা প্রাকৃতিকভাবে তৈরি না। এই যে লোকটা দেখতে পারতেছেন, সে একটি পেজের স্বত্বাধিকারী এবং সে গান গেয়ে শোনাচ্ছে। হ্যাঁ, এখানে দাঁড়ায় তার ভিউয়ারদের এবং বিভিন্ন কথা বলতেছে এই বাসর ঘরের স্থানটা নিয়ে। তো আমরা উপরে বাসর ঘর খুঁজতেছি, কিন্তু বাসর ঘর কোথাও খুঁজে পাচ্ছি না। পরে দেখতে পারলাম একটা গর্ত সামনে, কুয়ার মতো ছোট, আপনারা একটু পরেই দেখতে পারবেন গর্তটাকে। এই যে দেখতে পারতেছেন সামনে আমি আগাচ্ছি, একটা কুয়ার মতো ছোটোখাটো। তো দেখে মনে হয়েছে যে এটা কোনো রুম টুম হয়তো বা হইতে পারে। এখন আমরা জানি না সঠিক এটা আসলে কি। তো পরে ওইখানে আমি নামলাম, নেমে দেখলাম যে এখানে আসলে কি। আমার কাছে মনে হয়েছে যে হয়তো বা এখানে কুয়ার মতো ছিল, হয়তো গোসল টোসল করার জন্য হয়তো এরকম কোনো কিছু থাকতে পারে। আর দেখতে পাচ্ছেন এই যে পাহাড়ের উপর দিয়ে দেখা যাচ্ছে যে নিচটা, খুব সুন্দর একটা ভিউ, ভালোই লাগছে, খারাপ লাগে নাই। আর প্রচণ্ড রোদ, মানে ওইখানে তো আশেপাশে গাছপালা ছিল না, একটু উঁচা জায়গা ছিল, এই জন্য প্রচণ্ড রোদ এসে মাথায় লাগছে। তা আমরা বেশিক্ষণ থাকতে পারি না। হয়তো ওইখানটায় আপনারা শীতের সময় গেলে মজা পাইতে পারেন, কেন পাহাড়ের উপরে বা একটু ধরেন বৃষ্টির রেইনি ওয়েদারে যদি যান, রেইনি ওয়েদারে গেলেও আপনাদের ভালো লাগবে, কেন ঠান্ডা ঠান্ডা থাকবে। এখন যাচ্ছি আমরা আবার জাদুঘরের দিকে। এই যে দেখতে পারতেছেন আপনারা, আসলেও ওনাদের খুব ধানি জমি মনে হয় খুবই কম। এই যে অরিজিনাল মহস্থানগড় চলে আসলাম, এই সেই হলো জাদুঘর। আর এই জাদুঘরের ভিতরে ভিডিও করা নিষেধ, আর ভিডিও করা নিষেধ, তাই ভিডিও করি নাই ভিতরে। আর ভিতরে আপনার আছে হলো গিয়ে যত হিন্দুদের জিনিসপত্র, এগুলাই, এটাই আছে।